এবং অবশ্যই কোনো গুপ্ত রাজনীতি করা যাবে না। আজকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদের আয়াতুল্লাহ খামেনি সাহেব তিনি তার নিজ যে বাসস্থান, তার নিজ যে অফিস, সেখানে তিনি ছিলেন এবং তার ফ্যামিলি নিয়ে ছিলেন। কোথায়? এই সারা বিশ্বে সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তিনি তো গুপ্ত রাজনীতি করেন নাই, তিনি তো গুপ্তভাবে কোনো কিছু করলেন না। তাহলে বাংলাদেশে কেন এই ধরনের গুপ্ত রাজনীতি থাকবে? যে ছাত্র দলের গুপ্ত ঢুকাতে হবে, বিএনপিতে করতে হবে, এটা দ্বারা বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতি ধ্বংস হবে এবং এটা দ্বারা প্রতিবেশী দেশ সুযোগ নেবে। এটি মাস্ট নেই। এই রাজনীতিকে কেউ মেনে নেবে না এবং বাংলাদেশের জনগণ সাফার হবে, বাংলাদেশ রাষ্ট্র সাফার হবে। আমাদের কি ক্ষতি করবে না? ক্ষতি করতে পারবে না। বিএনপি এসে জনগণের ছাত্রদল আমরা এভাবেই সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা এভাবে পথ চলবো। সারা দেশে ওয়ার্ডে বলেন, থানায় যারা রাজনীতি করে তারা আমাদের সাথে থাকবে। কিন্তু আপনারা দয়া করে বিবেকমূলক গুপ্ত রাজনীতি, ভোট বাহিনী গড়ে তোলা, সোশ্যাল মিডিয়া নির্ভর যে রাজনীতি, ফটোকার্ট নির্ভর রাজনীতি, এগুলো পরিত্যাগ করুন।